হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা বা ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর অন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং তার মধ্যে হচ্ছে একটা রসুনে যতগুলো কোয়া হয় সেগুলো কুচি করে নিয়ে ভালো করে ভেজে বেরেস্তার মতন করে নিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, হলুদ এবং লবণ মিশিয়ে 5 থেকে 6 মিনিট মতন মেখে রেখে দিয়েছিলাম। সেগুলো হচ্ছে এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে হচ্ছে দেশি মুরগি নিয়েছি। এটা হচ্ছে এই যে দেখুন, পাগুলো দেখে বুঝতে পারছেন। তো এইখানে হচ্ছে আপনারা 15 থেকে 20 মিনিটের মতন হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, আরও 5 মিনিট রাখবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে হচ্ছে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আমরা। আরেকটু ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার কিন্তু আলুগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আম্মু একটা এর মধ্যে একটা খাইয়ে দিলেন, তো সেই রকম হয়েছে। এরকম আপনারা আলু ভেজে নিলে দেখবেন সেই রেসিপিটা আরও খেতে খুবই ভালো লাগে। দেখুন, মাংসগুলো দিয়ে দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। একটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম এবং আস্ত একটা পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে সুন্দর হয়ে যায়। এবার এখানে আরও 2 থেকে 3টা পেঁয়াজ আম্মু গোল গোল করে কুচিয়ে দিয়ে দিলেন। কার মা কীরকমভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার মার রেসিপিটা ফলো করবেন। 2 চা চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি, বা রসুন পেস্ট যাই বলি না কেন আমরা। দিলাম বন্ধুরা, যে দেখুন শুকনো মরিচ, এটা কিন্তু অর্গানিকভাবে আমরা হাতে করে নিয়েছি। হচ্ছে গ্রাইন্ডারে শুকনো মরিচ এনে তারপর হচ্ছে করে নিয়েছি। আস্তে শুকনো মরিচ রোদে শুকিয়ে দেন হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি, গুঁড়ো করেছি, কেটে দিয়ে দিলাম। বন্ধুরা, এত সুন্দর একটা কালার হয়। আসলে কেনা মশলা চাইতে যদি আপনারা এই কাজটা করতে পারেন তবে কিন্তু খুবই ভালো হয়। স্বাস্থ্যসম্মত কথা চিন্তা করলে বন্ধুরা নিজের থেকে তৈরি করাই জিনিসপত্র খাওয়া ভালো। বন্ধুরা, কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এটাও হচ্ছে আম্মু আস্ত জিরা কিনে নিয়ে এসেছিলো, তারপরে শুয়ে রোদে শুকিয়ে দেন হচ্ছে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য বা মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন, অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে নিয়েছি। এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তে আস্তে কাঁচামরিচ। 10 থেকে 12টা কাঁচামরিচ দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যাই বলি না কেন। এভাবে কিছু সময় আর একটু কষিয়ে নেব। সবসময় সব রেসিপি বলে রাখি যে মাংস যত কষাবেন ততই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে।
দেখুন কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি। লবঙ্গের ওষুধি গুণ কিন্তু অনেক সুন্দর। এবং হচ্ছে কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এখানে আমরা হচ্ছে বৃষ্টির পানি ইউজ করেছি। আপনারা এরকম বৃষ্টির পানিটা তুলে রেখে, এই যেহেতু বর্ষার মৌসুম, তো এই সময় কিন্তু তুলে রেখে কিন্তু এই বৃষ্টির পানিতে রান্না করলে গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে, আর রান্নাটা দ্রুত হবে এবং খেতেও ভালো লাগবে। আমার মা যেটা করে সেটা আমার আম্মু বলে যে তুমিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। বন্ধুরা দেখুন এখন হচ্ছে দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা দারচিনি, এলাচ দিলেও কিন্তু ঘ্রাণটা একটু বলে, খেতেও খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। মাছের দো পেঁয়াজা খেয়েছেন, মাংসের তো দো পেঁয়াজা খাননি, সেই দো পেঁয়াজা মাংসের দো পেঁয়াজাটা আপনাদের দেখিয়ে দিলাম। 2 বার পেঁয়াজ দেওয়া মানে হচ্ছে মাংসের দো পেঁয়াজা। তো বন্ধুরা এখানে 1 চা চামচ হচ্ছে টালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন 5 মিনিট রেখে তারপরে নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে নেব। বন্ধুরা জিরেটা আমি সবসময় বলি, টালা জিরে লাস্টে দেওয়ার পরে অবশ্যই 5টা মিনিট আপনাকে অবশ্যই রাখতে হবে, তা না হলে মাংসের যে ফ্লেভারটা বা ঝোলের বা যে কোনো রেসিপির যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আসবে না, আর খেতে ভালো লাগবে না। সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তা আমি একটু চেখে দেখতেছেন যে লবণ বা সব কিছু ঠিক আছে কিনা, পরিমাণ মতো। জানি হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে রেসিপিটা যারা এখন পর্যন্ত করেন নাই, আমার মায়ের হাতের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে। কত সুন্দর একটা মাশাআল্লাহ কালার এসেছে। আর দেশি মুরগি এইভাবে কিন্তু ঝোল রান্না করে আলু দিয়ে খেতে পারেন, যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন, তবে আমার কাছে আলু দিয়ে বেশি ভালো লাগে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে রাখছেন তারা হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়া সাজঘর চ্যানেলের সঙ্গে থাকুন। আর বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন, কমেন্টও করেন, কিন্তু আপনারা লাইক দেন না। লাইক দিলে মোটিভেট হই, আর মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে হাজির হব। বন্ধুরা আমি কিন্তু সবসময় লাইক দিয়ে আপনাদের ভিডিওটা দেখা শুরু করি এবং সুন্দরভাবে ফুল ওয়াচ করে টাইম সেট করে, যেটাকে আমরা স্প্যাম কমেন্ট বলি, সেটা করে কিন্তু আপনার ফুলফিল ভিডিওটা দেখি। কিন্তু আপনারা কিন্তু ফুলফিল ভিডিওটা দেখেনই না, দেন হচ্ছে টেনে টেনে যান, আর বড় কথা হচ্ছে লাইকটা দেনই না। কেন যে দেন না আমি জানি না, এটা কি ডিজিটাল হিংসা নাকি ডিজিটাল কি বলবো আমি জানি না আসলে। আচ্ছা এই ছিল আজকের রেসিপিটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।